ফ্লেম অফ ফায়ার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সকলেই সামনের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো। তো আমার এই ভিডিও সৃষ্টিতে আলোচনা করব ভারতের রাজ্য পুনর্গঠন সম্পর্কে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের যে কাজটা হবে, একটি খাতা ও কলম নিয়ে বসে পড়ো, তার কারণ এই ভিডিওতে অনেক তথ্য বা ডেটা তোমাদের সামনে আসবে। তো সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট খাতায় লিখে নেবে। আর অন্যদিকে একজন সচেতন নাগরিক হিসাবে তুমি দেখতে পারো ভিডিওটি, বিভিন্ন সময় তোমার হয়তো কোনো কাজে লাগতে পারে। আরেকটি কাজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। তাহলে চলো শুরু করি। তো 1947 সালে যখন ব্রিটিশ পার্লামেন্টে স্থির করা হয় যে ভারতকে স্বাধীন করা হবে, অর্থাৎ ভারত একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে বিশ্ব মানচিত্রে, তো সেই সময় একটি দাবি ওঠে, মূলত মুসলিমদের জন্য ভারতে আলাদা একটি দেশ তৈরি করা হয়। তো এই দাবিটি মূলত তোলে, তোমরা অবশ্যই জানো যে পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি, যার নাম কি মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি এই দাবি থেকে সরে আসতে চাননি। তার কারণ তিনি মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য নতুন একটি দেশ দাবি করেছিলেন। তো যথারীতি তার কথার উপর ভিত্তি করেই আর সাম্প্রদায়িক দাঙ্গা এড়ানোর জন্য ভারতকে ভাগ করা হয়েছিল এবং পাকিস্তান নামে একটি নতুন দেশ তৈরি করা হয়েছিল। তাহলে চলো দেখে নিই যে সেই সময় ভারতে কতগুলি প্রদেশ ছিল আর কি অবস্থা ছিল ভারতের মানচিত্রের। তো স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালে ভারতে মোট 17টি প্রদেশ আর 565টি ছোট বড় দেশীয় রাজ্যে বিভক্ত ছিল। তাহলে বুঝতেই পারছো যে 17টি প্রদেশে ইংরেজরা সরাসরি শাসন করত, আর 565টি ছোট বড় দেশীয় রাজ্যে স্থানীয় রাজা কিংবা কোনো গোষ্ঠী দ্বারা পরিচালিত হতো। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে 17টি যে ইংরেজ দ্বারা পরিচালিত প্রদেশ ছিল সেইগুলো কি কি। 1 নম্বর থেকে দেখি, আজমির, মারওয়ার ও কাকরি। 2 নম্বরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরে এক এক করে আসাম, বেলুচিস্তান, বেঙ্গল বা বাংলা, বিহার, বোম্বে, কেন্দ্রীয় প্রদেশ এবং বেরার, কুর্গ, দিল্লি, মাদ্রাজ, উড়িষ্যা, সিন্ধ, পাঞ্জাব, পন্থ পিপলোদা নামে একটা জায়গা, সেই অঞ্চলটিও ব্রিটিশরা শাসন করত। 16 নম্বর আছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। 17 নম্বর হচ্ছে আগ্রা ও অযোধ্যা যুক্ত প্রদেশ। বর্তমানে রাম মন্দির নিয়ে অযোধ্যা খুব চর্চার বিষয়, তো সে যাই হোক। তাহলে ভারত আর পাকিস্তান নামে দুটি দেশ তৈরি করা হলো। এবার দেখা গেল যে ভারতের যে মোট 17টি প্রদেশ ছিল, তো এখানেও তো বিভাগ করতে হবে, কেননা একটা দেশ তৈরি করলেই তো হবে না, তার সীমারেখা কিংবা কোন কোন অঞ্চল ভারতের, কোন কোন অঞ্চল পাকিস্তানের, এটাও তো দেখতে হবে। তো পার্লামেন্টে স্থির হলো যে 17টি প্রদেশের মধ্যে 12টি প্রদেশ ভারতের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ ভারত নামে যে ভূখণ্ড তার সঙ্গে থাকবে, আর 3টি প্রদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ পাকিস্তান নামে যে দেশ হবে তার হবে। আর বাকি থাকলো 2টি প্রদেশ, বেঙ্গল ও পাঞ্জাব। এই দুটি প্রদেশের মধ্যে বিভাগ হবে যে কোন অংশটুকু পাকিস্তানে যাবে, কোন অংশটুকু ভারতে যাবে। তো এখানে একটা কথা না বললেই নয়, তার কারণ তোমরা অবশ্যই জানো ভারতে কিন্তু সব জায়গায় মুসলিম ছিল, কিন্তু কিছুটা বেশি হলেও মুসলিম ছিল এই বঙ্গপ্রদেশে আর অন্যদিকে পাঞ্জাবের সাইডে। তো এখান থেকেই বারবার দাবি ওঠে যে পাকিস্তান নামে আর একটা নতুন দেশ তৈরি করা হবে। পাকিস্তান তো নয়, মুসলিমদের জন্য একটা নতুন দেশ। তাই ব্রিটিশ সরকার স্থির করে যে এখানেই হবে। আর একটা থিওরি আছে যে বাংলা আর পাঞ্জাব এই দুটি জায়গা থেকে বিভিন্ন সময়ে ইংরেজদের বিরুদ্ধে মিছিল, মিটিং, প্রতিবাদ, এমনকি অনেক বড় বড় আন্দোলন এখান থেকে পরিচালনা করা হয়েছিল। আর অনেক গুপ্ত সমিতি, বিপ্লবী এই দুটি প্রদেশ থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাই ইংরেজদের মধ্যে একটা ক্ষোভই বলো আর যাই বলো, এই দুটি প্রদেশকে তারা বিভাগ করবে একটা মনস্থির করে নিয়েছিল। তাহলে চলো দেখে নিই যে কোন কোন প্রদেশগুলো ভারতের আওতায় আসলো আর কোন কোন পাকিস্তানের আওতায় গেল। তো এখানে 3টি অঞ্চল, বেলুচিস্তান, সিন্ধ আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এটি হলো পাকিস্তান পেল। আর অন্যদিকে বাকি যে 12টি প্রদেশ, সেগুলো কি কি? আজমির, মারওয়ার, কাকরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, বিহার, বোম্বে, কেন্দ্রীয় প্রদেশ এবং বেরার, কুর্গ, দিল্লি, মাদ্রাজ, উড়িষ্যা, পন্থ পিপলোদা আর আগ্রা ও অযোধ্যা যুক্ত প্রদেশ, এগুলো ভারতের আওতায় চলে আসলো। আর 2টি বেঙ্গল আর পাঞ্জাব, এদের মধ্যে দিয়ে সীমারেখা টানা হবে, স্থির করা হয়ে গেল। আর বাকি যে 565টি দেশীয় রাজ্য ছিল তাদেরকে সুযোগ দেওয়া হয় যে তোমরা হয় ভারতের সঙ্গে যুক্ত হতে পারো কিংবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারো। আর একটি রাস্তাও তাদের দেওয়া হয় যে তোমরা যদি চাও স্বাধীনভাবে আলাদা রাষ্ট্র হিসাবেও তোমরা থাকতে পারো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইংরেজরা ভারতের সামনে একটি কেমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে গেছিল। এখানে দেখা যায় যে যারা মুসলিম শাসক ছিল যেসব অঞ্চলের, তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার একটা নেশা, অন্যদিকে হিন্দু শাসকরা ভারতে যুক্ত হওয়ার একটা নেশা, অন্যদিকে কিছু কিছু ছোটোখাটো নেতা তারা ছিল আবার কি, তারা নিজেদের আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিল। তাহলে এর ফলে কি হবে, দাঙ্গা, খুন, মারামারি প্রচুর পরিমাণে শুরু হয়ে যায় ভারতে সেই সময়।
তোমরা অবশ্যই জানো যে ভারত যখন স্বাধীনতা হয় তার দুদিন পর, অর্থাৎ 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, আর তার দুদিন পর ভারত আর পাকিস্তানের মানচিত্র প্রকাশ করা হয়। তার কারণ ইংরেজরা জানতো যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হবে, সেজন্য তারা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই ভারত আর পাকিস্তানের মানচিত্র প্রকাশ করা হয়েছিল। তো বাংলা ও পাঞ্জাব এই দুটিকে যে সীমারেখা দ্বারা পৃথক করা হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, মানে এদিকে পূর্ব পাকিস্তানের সঙ্গে বাংলার সীমারেখা, অন্যদিকে পাঞ্জাবের সঙ্গে পশ্চিম পাকিস্তানের সীমারেখা। তো খুব তাড়াতাড়ি করে, তোমরা জানো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে সম্পূর্ণ যদি বিষয়টা জানতে চাও তাহলে আমার আগের ওই ভিডিওটি দেখে আসো। ভারতের সীমারেখা সংক্রান্ত ভিডিওতে আছে জম্মু কাশ্মীর কীভাবে তৈরি হলো আর এই সীমারেখা সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা করেছি। তো খুব তাড়াতাড়ি করে সীমারেখা তৈরি করে দিয়ে চলে গেল তারা। আর অন্যদিকে ভারতের যে প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ছিল তৎকালীন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, আর অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি কে মোহাম্মদ আলী জিন্নাহ, এই দুইজনই উঠে পড়ে লেগে যায় যে ছোট বড় যে দেশীয় রাজ্যগুলি ছিল তাকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার। তো 565টির মধ্যে 552টি শেষ পর্যন্ত ভারতে অন্তর্ভুক্ত করে নেয়। অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ মাত্র 13টি ছোট বড় দেশীয় প্রদেশ তার পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে সমর্থ হয়। তো অনেক এমনও ছিল যারা পাকিস্তানের অংশ আছে, বিশেষ করে কালাত নামে একটা জায়গা, তারা কিন্তু ভারতে যুক্ত হতে চেয়েছিল। অন্যদিকে উত্তর পশ্চিম সীমান্ত, যেটা খান আব্দুল গফ্ফর খান যেখান থেকে নেতৃত্ব দিয়েছিল মানে ভারতের স্বাধীনতা আন্দোলনে, তো সেই অঞ্চলটিও কিন্তু পাকিস্তানে যুক্ত হতে চায়নি, তো জোর করে তারা দখল করে নিয়েছে পাকিস্তান। তো সে যাই হোক, 565টির মধ্যে 552টি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় আর 13টি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর 17টির মধ্যে 12টি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। সে পরবর্তীকালে যেভাবেই হোক 12টি ভারতের সঙ্গে যুক্ত হয় আর 3টি পাকিস্তানের সঙ্গে, আর 2টির মধ্যে দিয়ে সীমারেখা তৈরি হয়ে যায়। তো এই বিশাল ভারত তৈরি করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অস্বীকার্য। তিনি এমন একজন নেতা ছিলেন সেই সময়ে, তাকে সমস্ত দেশের নেতারা খুব সম্মান করত এবং তাকে খুব মানত। তো তোমরা তো অবশ্যই জানো যদি ভালো করে ইতিহাসটা পড়ো যে জওহরলাল নেহরু কিন্তু তখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোটে হেরেই গিয়েছিল, কিন্তু মহাত্মা গান্ধীর জন্যই তাকে মানে হেরে যাওয়া প্রার্থীকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। অন্যদিকে সর্দার বল্লভভাই প্যাটেল ছিল প্রধানমন্ত্রী হওয়ার মানে সব থেকে জনপ্রিয় লোক। তো তোমরা যদি ইতিহাসটা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে যে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু মানে সেই সময়কার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর থেকে জনপ্রিয় নেতা ছিলেন। তো সে যাই হোক, তাকে বিভিন্নভাবে প্রধানমন্ত্রী করা হয়নি, আর তাকে প্রধানমন্ত্রী না করার পেছনে মহাত্মা গান্ধীর অবদান সবথেকে বেশি। জওহরলাল নেহরুকে করা হয়েছিল শেষ পর্যন্ত, যার ফলে অনেক সমস্যাও দেখা যায় পরবর্তীকালে। 552টি যে ছোট বড় দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত করার, এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সবথেকে বেশি। তিনি ও তার টিম অর্থাৎ কমিটি সমস্ত জায়গায় গিয়ে সভা আলোচনা এবং চুক্তির মাধ্যমে ভারতকে এই 552টি দেশীয় রাজ্য মিলে বর্তমান যে মানচিত্রটি দেখতে পাচ্ছ, কোনোটায় সামরিক অভিযান চালিয়ে ভারতের সঙ্গে যুক্ত করে এবং বর্তমান মানচিত্রের রূপ দেয়, যে কারণে তাকে ভারতের লৌহমানব বলা হয়। অন্যদিকে ভারতের ইতিহাসে তাকে বিসমার্কের সঙ্গে তুলনা করা হয়। তার জন্য অনেক সময় পরীক্ষা আসে যে ভারতের বিসমার্ক কাকে বলা হয়, এক কথায় উত্তর হয়ে যাবে যে আমাদের জনপ্রিয় নেতা সর্দার বল্লভভাই প্যাটেল, এটা হবে সেই প্রশ্নের উত্তর। তো এই ভিডিওটি এইটুকুই, একসাথে সমস্ত বিষয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর পরের পার্টে আলোচনা করব কিভাবে ভারতের সঙ্গে বিভিন্ন প্রদেশগুলো যুক্ত হলো। তো সবগুলো আলোচনা করা তো সম্ভব নয়, তার কারণ 565টি, এদের মধ্যে বেশিরভাগ রাজ্যই খুব সহজে ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছিলো। কিছু কিছু রাজ্য ছোট বড় তারা যুক্ত হতে অস্বীকার করছিল, তো সেগুলো আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই ভিডিওরই নেক্সট পার্টে।